আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখুন, আজকে আমি খুব সুন্দর কয়েকটা রান্না নিয়ে চলে এসেছি। এটা বলুন তো, ছোট্ট ভেটকি মাছ দিয়ে আর আমার সজনা ডাঁটার তরকারি। দারুণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এত ভালো রান্না খেতে লাগবে জানতাম না। আর এটা কি বলুন তো, পটল শাক। পটল শাক বলতে কি বোঝায় বলুন তো? পলতা শাক। এটা আমরা পলতা শাক বলে নামে চিনি। আর আমি আজকে রান্না করব কি, এটা সিক্রেট থাক, এটা হচ্ছে আজকে আমি দেশি চিকেন রান্না করব। আর দেশি চিকেনটা একদম বাড়ির সুন্দর একটা মোরগ ছিল। এই মোরগটা কিন্তু জবাই করে রান্না করতে খুব খারাপ লাগছিল, যেহেতু বাড়ির পোষা মুরগি, তো ওই জন্য কী হবে, করা যায়, ওটাই তো আল্লাহর নিয়ম যে সে মুরগি বলো, সমস্ত জীব যেগুলো আমাদের খেতে আছে সেগুলো সবই তো জবাই করে খেতে হয়। কিন্তু খেতে খুব খারাপ লাগে, তা হলেও খাই আমরা, সেটা মেনে চলি না। আর পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছিলাম প্রথমে। আর দেখেন, ঘান ভাঙানো সরিষার তেল, তো ওই জন্য তেলটা কেমন একটা গেঁজা উঠে গেছে। গেঁজাটা একদম কি বলবো, আমার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। গেঁজাটা তবু কম ছিল, তাও আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। দেখেছেন, দেশি মুরগি কিন্তু দেখলেই চেনা যায় যেটা দেশি মুরগি। দেশি মুরগির একটা কালারটা বা দেশি মুরগির একটা দেখলে একটা চেনা যায়। দেশি মুরগিটা আমি এইভাবেই রান্না করছিলাম। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। আমার দেশি মুরগির একটাই সিক্রেট আমার ভালো লাগে, কাঁচা জিরে মরিচ। কাঁচা জিরে মরিচ না দিলে যেন দেশি মুরগিটা আমার রান্নায় ভালোই লাগে না। তা আমি সব আদা রসুন ছাড়াই আমি মাংসটা দিয়ে আমি কষে নিচ্ছিলাম, যেহেতু আদা রসুনটা আমি একটু পরে দেব। চিকেনে অনেকগুলো পানি ছিল, পানিগুলো মরে গেছে। আমি কাঁচা আলু মাংসের ভিতরে ঢেলে দিয়েছিলাম। ভাবছেন যে এটা আবার কী রান্না? এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, এটাও কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে রান্না করে খেতে। আমার আলুর পরিমাণটা পরে বুঝলাম যে বেশি হয়ে গেছে। আমরা একটু আলু পছন্দ কম করি। আমার এখানে এত গাড়ি ঘোড়ার আওয়াজ যে কি বলবো, ভিডিওই কথা করা যাচ্ছে না। আর আমি এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম এবারে। এখন আমি যত সময় না মাংসে পানি আছে, তত সময় আমি মাংসের পানিটা মারতে থাকবো, কষিয়ে রাখবো আর রান্না করবো। আর সঙ্গে লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। আপনারা ভাবছেন যে এই লঙ্কায় এতগুলো দিয়ে কি করে খাবে? আরে বাবু, এই লঙ্কাটায় অত ঝাল নেই, একটু কালার হয় আর ঝাল হালকা থাকে। ওই জন্য অল্প করে দিলেই একদম কালারটাও দারুণ চলে আসে আর রান্নাটা দেখতেও সুন্দর হয়। আমার লবণ হলুদ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। দেখেন কতটা পানি বেরিয়েছে। এই পানি আঁচটায় আমি এখন হালকা আঁচে এইভাবে কষাতে থাকবো। দেখবো প্রায় আমার আলু মাংস সবাই কিছু গলে গেছে। আলুটা কিন্তু একটু সাইজটা বড় হয়ে গেছিলো, যেহেতু চন্দ্রমুখী আলু, ওই জন্য বেশি বড় করে দিয়েছিলাম, এমনি গলে যাবে। আর এখন আমি ঢাকা দিয়ে রান্না করেছিলাম। দেখেন, ঢাকা দেওয়ার পরে রান্নার কালারটা দারুণ চলে এসছে, খুব দারুণ চলে এসছে। এখন আমি একদম তেল উঠে গেছে, ভাবছিলাম তেলটা উঠবে না, তেলটা একদম উঠে গেছে, দেখতেও দারুণ হচ্ছে। এইভাবে রান্না করে খেলে ভালোই লাগে। আর এই রান্নাটা বাচ্চা থেকে সমস্ত কিছু, বুড়োরাও খেতে পারবে, অসুস্থ মানুষও খেতে পারবে, যেহেতু আদা রসুনটা ভেজে কড়াপাক করে রান্না না, একদম সিম্পলভাবে মাংসটা আমি রান্না করলাম। আর কষানোটাই মেন। কষানো যদি ভালো করে কষানো হয়, মুরগির যে গন্ধটা কিন্তু চলে যাবে। এবার আমি একটা সিক্রেট মশলা দেবো আমার। তাতে আছে আপনার কাঁচা জিরে মরিচ আর এলাচ লবঙ্গ ডালচিনি, আর সঙ্গে আছে 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু উপকরণ বেটে আমি দিয়ে দিলাম। এই বাটনাটার জন্য তরকারির ফ্লেভারটা আরও সুন্দর হয়ে আসবে, খেতে যে দারুণ লাগবে। এখন আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখেন, আমার কষানো হয়ে গেছে, কষানো হয়ে ঝোল টোল দিয়ে রেডি হয়ে গেছে। আমি আর 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। এবারে আমি প্লেটে তুলে নিই। রান্নাটা কি দেখে মনে হচ্ছে যে খারাপ হয়েছে? দারুণ হয়েছে, রান্নাটা খেতেও দারুণ হবে। আলুটা একদম সম্পূর্ণ গলে গেছিলো, আর রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হবে। বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা দিয়েছেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। আপনাদেরকে আমার বুক ভরা ভালোবাসা। আপনারাও ভালো থাকবেন, দোয়া করি আপনারাও দোয়া করবেন আমরা যাতে ভালো থাকি। সঙ্গে দারুণ হয়েছে রান্নাটা। আল্লাহ হাফেজ।